এবার উত্তর চব্বিশ পরগনার একটা খবরের দিকে নজর রাখবো, যেখানে তৃণমূল নেতাদের হুঁশিয়ারি দিয়েছেন জেলা সভাধিপতি। তৃণমূল নেতাদের হুঁশিয়ারি জেলা সভাধিপতি নারায়ণ গোস্বামী তিনি ঠিক কি বলেছেন প্রথমে শোনাবো আপনাদের। অনেক তৃণমূলের নেতা আছে, অনেকের নামে কমপ্লেন। তৃণমূলের পঞ্চায়েতের নেতৃত্ব হোক, প্রতিনিধি হোক, তৃণমূলের লিডার হোক, সরকারি কোনো জায়গা দখল করতে পারবেন না। দখল যদি করে থাকেন আগামী কালকের মধ্যে দখল মুক্ত করে দিন নিজে। আগামীকাল লাস্ট টাইম, পরশুদিন যদি আমাকে মাঠে নামতে হয় সেটা কিন্তু আপনার জন্য অত্যন্ত বিপজ্জনক হবে। চোর পার্টিতে থাকবেন, যেদিন আপনার পিছনে পথ থাকবে না, রাস্তায় যে চার পাওয়ালা ছোট ছোট সাইজের কারা কিনা সারমেয় পেচ্ছাপ করতেও আপনার বাড়িতে যাবে না যদি তৃণমূলের পথ। জেলা সভাধিপতি নারায়ণ গোস্বামী তিনি দলের নেতাদেরই হুঁশিয়ারি দিলেন। আমার সঙ্গে রয়েছে আমার প্রতিনিধি অনিরুদ্ধ কীর্তনিয়া রয়েছে। অনিরুদ্ধ, ঠিক কোন পরিপ্রেক্ষিতে? একাধিক অভিযোগ তার যে হুঁশিয়ারি তাতেই বোঝা যাচ্ছে, কিন্তু কোন পরিপ্রেক্ষিতে এই হুঁশিয়ারি দলেরই নেতাদের তিনি দিলেন? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে উত্তর চব্বিশ পরগনার বাগদা বিধানসভার আগামী 10ই জুলাই উপনির্বাচন রয়েছে। এই উপনির্বাচন উপলক্ষে রাজ্যের কয়েকজন হেভিওয়েট নেতাকে বাগদার দায়িত্ব দেওয়া হয়েছে। তেমনই উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামীকে বাগদা গ্রাম পঞ্চায়েত এবং রনঘাট গ্রাম পঞ্চায়েতের দায়িত্ব দেওয়া হয়েছে। আজ বাগদাতে এরকম বাগদা গ্রাম পঞ্চায়েত এবং রনঘাট গ্রাম পঞ্চায়েতের কর্মীদের নিয়ে একটি বৈঠক ছিল। সেই বৈঠকেই নারায়ণ গোস্বামী নেতাদের উদ্দেশ্যে রীতিমতন হুঁশিয়ারি দিয়েছেন যে সরকারি জমি যারা দখল করে আছেন, আগামী দিনের মধ্যে যদি সেই জায়গায় আপনারা নিজেরা না ভেঙে নেন তাহলে আগামী পরশুদিন তিনি ভেঙে দেবেন বা তিনি ব্যবস্থা নেবেন, তেমনই হুঁশিয়ারি দিয়েছেন। অন্যদিকে কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের উপরে বলা যেতে পারে তিনি বিরক্ত হয়ে বলেছেন যে তৃণমূল কংগ্রেসের নেতা না থাকলে বাড়িতে সারমেয় টয়লেট করতেও যাবে না, তেমনই দাবি করেছেন। কারণ তার কাছে একাধিক অভিযোগ এসছে বাগদা নেতৃত্বের বিরুদ্ধে, সেই কারণেই তার এই উক্তি। এবং পরবর্তীতে দেখা গেছে রনঘাট গ্রাম পঞ্চায়েতের যে বৈঠক ছিল সেখানে অনেক বুথ সভাপতি উপস্থিত ছিলেন না। 5 জন বুথ সভাপতি কেন উপস্থিত নয় সেই বিষয়ে অঞ্চল সভাপতিকে নির্দেশ দিয়েছেন। ইতিমধ্যেই লিখিত দিতে হবে, 2 ঘন্টার মধ্যে তাদেরকে বরখাস্ত করা হবে কিনা তিনি জানাবেন এবং দলীয় ঊর্ধ্বতন নেতৃত্বের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেবেন বলেও নারায়ণ গোস্বামী জানিয়েছেন। বেশ অনিরুদ্ধ। তৃণমূল নেতাদের হুঁশিয়ারি, জেলা সভাধিপতি নেতাদের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ আর দাঁড়িয়ে থেকে দখলমুক্ত করার নির্দেশ দিয়েছেন জেলা সভাধিপতি নারায়ণ গোস্বামী। আরো একবার শোনাবো কি বলেছেন তিনি। অনেক তৃণমূলের নেতা আছে, অনেকের নামে কমপ্লেন। তৃণমূলের পঞ্চায়েতের নেতৃত্ব হোক, প্রতিনিধি হোক, তৃণমূলের লিডার হোক, সরকারি কোনো জায়গা দখল করতে পারবেন না। দখল যদি করে থাকেন আগামী কালকের মধ্যে দখল মুক্ত করে দিন নিজে। আগামীকাল লাস্ট টাইম, পরশুদিন যদি আমাকে মাঠে নামতে হয় সেটা কিন্তু আপনার জন্য অত্যন্ত বিপজ্জনক হবে। চোর পার্টিতে থাকবেন, যেদিন আপনার পিছনে পথ থাকবে না, রাস্তায় যে চার পাওয়ালা ছোট ছোট সাইজের কারা কিনা সারমেয় পেচ্ছাপ করতেও আপনার বাড়িতে যাবে না যদি তৃণমূলের পথ। নারায়ণ গোস্বামীর এই হুঁশিয়ারির পর তৃণমূলকে পাল্টা কটাক্ষ বিজেপি নেতৃত্বের। কারণ নারায়ণবাবু যাদের সাথে মিটিং করছে সবই তো চোর, এরা চুরি ছাড়া কিছুই জানে না তৃণমূলের এরা। আর নারায়ণবাবু হলো তাদের মাস্টারমশাই। উনি কি জানেন না বাগদা পঞ্চায়েতের প্রধান সঞ্জীব সর্দার একের পর এক সরকারি জমির ওপরে বিল্ডিং করে বিক্রি করেছেন? এখন কি ভোট এসছে বলে ওনার ঘুম ভেঙেছে? যতগুলো বিল্ডিং উনি তৈরি করে বিক্রি করেছে সেটা আগে ভেঙে দেখান, তাহলে বুঝবো আপনার বুকের পাঠা আছে।